নেবেন। এই লড়াইয়ের স্পিরিট এই বিজেপি সরকারের পতনের কারণ হবে। যতক্ষণ না আমাদের কর্মীদের ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ধরে কাদা ছোড়া হয়, ইট ছোড়া হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার সঙ্গে সঙ্গে চোর চোর স্লোগান দেওয়া হয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করা হয়েছে। এই আক্রমণের ঘটনায় আজকে প্রতিবাদ মিছিল ছিল কালীঘাট তৃণমূলের হাজরা মোড়ে। এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়, সেই সময় পুলিশের তরফে প্রায় 27 জন তৃণমূল কর্মী সমর্থককে আটক করা হয়েছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ 27 জন তৃণমূল কর্মী এই মুহূর্তে তাদের আটক করা হয়েছে পুলিশের তরফে। পুলিশের তরফে বারবার মাইকিং করা হয় যে যেভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেই ব্যারিকেডের ভেতরে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা থাকবে এবং সেখান থেকেই তারা তাদের প্রতিবাদ কর্মসূচি, যেটা তাদের দাবি, তারা সেই নিয়ে স্লোগানিং করতে পারে। কিন্তু তারপর দেখা যায় তারা সেই ব্যারিকেড ভেঙে যখন বাইরে বেরোতে চায় বা রাস্তার দিকে যেতে চায়, সেই সময় কিন্তু পুলিশের তরফে আটক করা হয় তৃণমূল কর্মী সমর্থকদের। এই মুহূর্তে আমি কালীঘাট থানায় রয়েছি। কালীঘাট থানায় তৃণমূল কর্মী সমর্থকেরা যাদের আটক করা হয়েছে তারা ভেতরে রয়েছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কালীঘাট যে পুলিশ স্টেশন, সেখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা যাদেরকে আজকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয়াঙ্কা অধিকারী, উপাসনা, তারা এখানে রয়েছেন। এই মুহূর্তে তাদের যে দাবি বা তাদের যে বক্তব্য যে পুলিশ যতই তাদের গ্রেফতার করুক, তারা তৃণমূল কর্মী সমর্থক, তারা কোনোভাবেই তাদের জায়গা থেকে সরবে না। এই বিষয়টিকে সামনে নিয়ে কিন্তু তাদের এই কর্মসূচি চলছে, আমরা দেখতে পাচ্ছি। কালীঘাট থানায় তারা রয়েছে এবং তাদের আটক করা হয়েছে পুলিশের তরফে। এখানে বসেই কিন্তু তারা স্লোগানিং করছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এখনো 3 মাস ঠিক করে হয়নি সরকারের। এর মধ্যে কাস্টোডিয়াল ডেথ থেকে মৃত্যু এবং বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া। তারপরও যখন আমরা প্রতিবাদে নামছি, এদের দাবি কি ছিল? এরা নাকি 100 বছর থাকবে। এতই যদি জোর, তাহলে প্রতিবাদ করতে দিতেন। পুলিশ লেলিয়ে দিয়ে এভাবে আমাদেরকে আটক করে ভাবছেন আপনারা বিরোধীদের কণ্ঠরোধ করবেন, ভুল ভাবছেন। এখানে এনার্জিটা একবার দেখে নেবেন, স্পিরিটটা দেখে নেবেন। এই লড়াইয়ের স্পিরিট এই বিজেপি সরকারের পতনের কারণ হবে। দেখুন, বাংলার মাটি বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। এখানে প্রতিবাদ করার অধিকার প্রত্যেকের আছে। আমরা পুলিশকে নির্দিষ্টভাবে জানিয়েছি এর আগে একাধিকবার, কোনো কর্মসূচিতে তারা পারমিশন দেয় না। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা রয়েছে আমরা, তাদেরকে কোনো কর্মসূচির পারমিশন দেয় না। তার মানে কি আমরা কর্মসূচি করব না? পুলিশকে যতই জানানো হোক, যতই পারমিশনের জন্য ইমেল করা হোক, চিঠি পাঠানো হোক, তারা কোনো অনুমতি দেয় না। কিন্তু তার মানে এই নয় যে আমরা পুলিশের অনুমতির অপেক্ষায় কোনো কর্মসূচি করব না। তারা যদি আটক করতে চায়, গ্রেপ্তার করতে চায়, লাঠিচার্জ করতে চায়, করুক। আমাদের কাজ আমরা করব। পুলিশের কাজ বিজেপির চাকরবৃত্তি করা, সেই কাজ তারা করবে। আন্দোলনে আরে পথে কারা, আরে পথে কারা, দিকে 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 দিকে। যেভাবে হালি শহরে যেভাবে আমাদের দলীয় কর্মীকে যেভাবে আজকে বাংলার, সত্যি কথা বলতে বাংলার কোনো গণতন্ত্র বলে তো কিছু নেই। যে 3 মাস যে সরকার এসেছে, সেই সরকারের সময়ে গণতন্ত্র বলে কোনো জিনিস নেই। যদি কেউ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদকে তারা রুখে দেওয়ার চেষ্টা করছে। কারণ কেউ যদি ফেসবুকে প্রতিবাদ করে, সেই প্রতিবাদকে বন্ধ করার চেষ্টা করছে। কেউ যদি ইনস্টাগ্রামে প্রতিবাদ করে, সেই প্রতিবাদকে আটকানোর চেষ্টা করছে। আজকে আমাদের দলীয় কর্মী যেভাবে তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে, তার মেডিকেল করানোর পর তার শরীরে কোনো অসুখ বিসুখ বা কোনো শরীর খারাপ বা অসুস্থ হওয়ার কোনো কারণই ছিল না, সেখানে পরিষ্কার রিপোর্ট ছিল। তারপরে তাকে পুলিশ কাস্টডিতে 5 দিনের জন্য নেওয়ার পর সেখানে কি করলো, তাকে এক রাতের মধ্যে তার বাড়িতে খবর দেওয়া হচ্ছে ভোরের বেলা আপনার বাড়ির মৃতদেহ আপনি
কল্যাণী জেমস থেকে আপনার মৃতদেহটা কালেক্ট করে নেবেন। এই যে পুলিশ কাস্টাডিতে রাখার পর এই যে মৃতদেহ যে পাওয়া গেল, তার প্রতিবাদ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সেই দলীয় কর্মীর বাড়িতে যখন যান, সেখানে কি করলো, সেখানে বিজেপি আশ্রিত যে দুষ্কৃতী, সেই দুষ্কৃতী আমাদের নেত্রীর গাড়ির উপরে যেভাবে প্রাণঘাতী হামলা করলো তারা, সেই হামলার পরিপ্রেক্ষিতে আজকে এই আন্দোলন। এবং শুধু আন্দোলন নয়, এই আন্দোলনে আমাদের যে 27 জনকে অ্যারেস্ট করেছে তাদেরকে আমরা নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ যে আমাদের মিছিল ছিল সেই মিছিল থেকে এদেরকে অ্যারেস্ট করেছে এবং আমাদের নিরপেক্ষ দাবি জানাচ্ছি তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। তার জন্য আমাদের এই আন্দোলন চলবে এবং যতক্ষণ না এদের মুক্তি দেবে ততক্ষণ আমরা এই রাজপথে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আজকের বাংলার বুকে মমতা ব্যানার্জির উপর যে অন্যায় অত্যাচার ভাবে আঘাত করা হয়েছে কর্মীকে দেখার জন্য, আজকে সাধারণ মানুষের গণতন্ত্র নেই, সেই জন্য মানুষ কালো ফিতে বেঁধে মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে। যতক্ষণ না আমাদের কর্মীদের ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। আর যদি আমাদের কর্মীদের উপর কোনো আঘাত আসে, আমরা এখান থেকে বাংলার পুলিশ মন্ত্রীর পদত্যাগ নিয়ে তারপরে উঠবো। কালীঘাটে ইতিমধ্যেই কালীঘাট পুলিশ স্টেশনে প্রায় 27 তৃণমূল কর্মী সমর্থক রয়েছে, যে 27 জনকে আটক করা হয়েছে। আর এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুদিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা বসে রয়েছেন এবং তারা স্লোগানিং দিচ্ছেন। তাদের একটাই দাবি, অবিলম্বে তাদের যে সমস্ত কর্মী সমর্থকদের আটক করা হয়েছে তাদের ছেড়ে দিতে হবে। তারা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করছিল, সেই মিছিলে কেন আটকালো পুলিশ, এই বিষয়গুলোকে সামনে নিয়েই কিন্তু তারা এই মুহূর্তে কালীঘাট এই পুলিশ স্টেশন সেখানে তারা বসে রয়েছেন। সেই ছবি আপনাদেরকে দেখালাম। ক্যামেরায় শুভমের সঙ্গে